এখনো আমাদের গণতন্ত্রের পথে হাঁটা এবং আমরা হাঁটছি, এবং গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ সৌধ নির্মাণ এখনো সম্পন্ন হয়নি। এখনো বহু চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের যে মূল প্রেরণার কেন্দ্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, তার উপর এক ভয়াবহ নিপীড়ন নির্যাতন হয়েছে। 16 বছর ব্যাপী আমাদের তৃণমূল থেকে একেবারে ওয়ার্ড, থানা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এখানে এই এলাকাতেই হয়তো কত গুম আছে, কত বিচার বহির্ভূত হত্যা আছে, আর মামলার তো শেষ নাই। অসংখ্য মানুষ একেবারে ওয়ার্ড পর্যায়েরও কেউ মামলা থেকে রেহাই পায়নি বা গ্রেফতার থেকে রেহাই পায়নি। এই ভয়ঙ্কর এক ফ্যাসিবাদী দুঃশাসন শেখ হাসিনার, সেইখান থেকে গত বছর আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যতটুকু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি, আজকে নির্ভয়ে নির্বিঘ্নে এখানে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি, আজ থেকে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আগে এটা অসম্ভব ছিল। এই ধরনের একটা প্রোগ্রামে আসলে এখান থেকে যে কত আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করতো তার ইয়াত্তা নেই। সুতরাং আমরা এইটুকুই বলবো যে চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। তারা মনে করেছিল যে ভিন্নভাবে, ভিন্ন কায়দায় তারা তাদের যে শিষ্য সাগরেদ যারা, বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে, লুট করে সে টাকা পাচার করেছে, যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, সিডনি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যারা একেবারে বেহেশতের স্বর্গীয় সুখ লাভ করে সেখানে অবস্থান করছেন, যারা পালিয়ে গেছে, আর যারা বেশি দূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আন্দোলনের ফসল। 16 বছরের নিরন্তর আন্দোলন এবং জুলাই আগস্টের যে রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, এই পতনটাকে তারা সহ্য করতে পারছে। তাই এই আন্দোলনের যিনি প্রধান আর্কিটেক্ট, এই আন্দোলনকে যিনি প্রধান পৃষ্ঠপোষক দান করেছেন, গোটা জাতিকে সংগঠিত করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে তারা টার্গেট করেছে। 16 বছর ধরে তাকে টার্গেট করে রেখেছিল, নানা কুৎসা দিয়েছে। তাদের এখানকার যে শিখণ্ডী, তাদের এখানকার যে চেলা চমুন্ডরা,